এই তো আমি আজকে পোপা মাছ রান্না করব। পোপা মাছগুলো ভালোভাবে কুটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসের ডিস্কে বসিয়ে দিলাম। বিসমিল্লাহ, তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প রসুন বাটাও দিয়ে দিলাম, অল্প আদা বাটা, হলুদের গুঁড়া, অল্প মশলার গুঁড়া, মরিচের গুঁড়া। আমরা কিন্তু মরিচ বেশি খাই, তাই মরিচ বেশি দিচ্ছি। অল্প পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিচ্ছি অল্প, ভালোভাবে কষিয়ে যাক। ঢাকনাটাও দিয়ে দিলাম। অল্প লবণ, টমেটো দিয়ে দিব। টমেটোগুলো কিন্তু আমাদের খেতে, তাই টমেটো একটু বেশি করে দেব। ঢাকনাটা দিয়ে দিই। তো এগুলো কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো মাছগুলো দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিব। দেখে তো আমি অল্প টমেটো দিয়ে দিই, আরো দিয়ে দিলাম টমেটো। অল্প পানি দিয়ে দেবো। বিসমিল্লাহ, একটু অল্প পানি দিয়ে দিছি। দেব না পানি। একটু মাছগুলো হয়ে যাবে, ঢাকনাটা দিয়ে দিই। দেখি কেমন হয়েছে। তো মাছগুলো হয়ে গেছে, আমি অল্প ধন্যবাদটা দিয়ে দিব। ধন্যবাদটা দিয়ে দিছি, আর একটু হলে নামিয়ে ফেলবো। তো আমার মাছ রান্না হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। তো ঢাকনাটা দিয়ে দিব, মাছ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই তো
এটা হচ্ছে কার্পো মাছ ডিমালা। আমি ভালোভাবে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ডুবে নিয়েছি। এখন কাটবো। এই তো মাছ কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু মাছের ডিমও আছে রান্না করার জন্য। এই তো আমি কিন্তু মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু ডিম, রান্না করবো এখন। এই তো আমি ভালোভাবে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু ডিমও আছে, ডিমগুলো আগে রান্না করে ফেলবো। এখানে আমি হলুদ, মশলার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া নিয়ে নিছি। এখানে টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। রসুন কুচি, পেঁয়াজ কুচি, এখানে মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। তো কষানো হয়ে গেছে। আমি কিন্তু আগের মাছের মাথাটা দিয়ে দেবো, কেননা মাছের মাথা বড়টাই আগে দিয়ে দিতে হবে। দেখি এখন মাছগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। তো আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি। এখন টমেটোগুলো দিয়ে দেবো। তো এখন ধন্যবাদ দিয়ে দেবো। আগেও কিন্তু দিয়েছিলাম। এই তো মাছ রান্না হয়ে গেছে। মাছ রান্না শেষ। মাছ রান্নাটা কেমন হয়েছে জানাবেন।